সেলিম, আরে তুই আয় আয় বস। কিরে তোকে আজ তো খুশি খুশি লাগছে কেন? আবার জামা কাপড় গোছাচ্ছিস, কোথাও ঘুরতে যাবি নাকি? না রে ভাই, আজ 14 বছর পর গ্রামের বাড়ি যাচ্ছি। গ্রামে যাচ্ছিস? তুই তো বলেছিলি তোর কেউ নেই, ওখানে গিয়ে তুই থাকবি কোথায়? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোকে এটাও বলেছিলাম গ্রামে একটা মাস্টার মশাই আছে, আমাকে সে ছোট থেকে মানুষ করেছে। গ্রামে যাওয়ার পর আমি ওখানেই উঠবো। শোন, যাচ্ছিস যা, কিন্তু আসার সময় সঙ্গে করে একটা মিষ্টি ভাবি নিয়ে আসিস। আচ্ছা চেষ্টা করব। আর শোন, তুই এদিকটা ভালো করে খেয়াল রাখবি। তোকেও সব নিয়ে ভাবতে হবে না, পৌঁছে আমাকে একটা কল করিস। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, ভালোভাবে যাস। কিরে সেলিম, মন খারাপ? বাবা মার কথা মনে পড়ছে? চিন্তা করিস না, আমি তো আছি। আয় বাবা। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বল। আপনি যদি আমাকে সেদিন না নিয়ে আসতেন তাহলে যে আজ কি হতো আমি নিজেও জানি না। আমি একটা শিক্ষক, আর শিক্ষক হয়ে আমি কখনোই চাইবো না একটা ভালো ছাত্র হারিয়ে যাক। আমার পুরো বিশ্বাস তুই একদিন অনেক বড় হবি, মানুষের মতো মানুষ হবি। স্যার, মাস্টার মশাই। কি বাবা তুমি? তোমাকে ঠিক চিনতে পারলাম না, আর এই গ্রামে তোমাকে কোনোদিন দেখেও নি। মাস্টার মশাই, আমাকে চিনতে পারলেন না? আমি সেলিম। সেই ছোট্টবেলায় আমার আব্বু মা মারা যাওয়ার পর আমি পড়াশোনায় ভালো ছিলাম বলে আপনি আমাকে বই কেনার জন্য টাকা দিতেন। থাক বাপ, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি চিনতে পেরেছি। সেই ছোট দেখেছিলাম তো, আর এখন তুমি অনেক বড় হয়ে গেছো। কিন্তু মাস্টার মশাই, বাড়ির আলোক সব কোথায়? রিয়া, বর্দা, মেজদা, এরা সব কোথায় গেছে? আর ওরাই বা কারা আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল? শোনো তাহলে। কি গো, তোমার আজ আসতে এত দেরি হয়ে গেল যে? কোথায় ছিলা? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, কি সারপ্রাইজ দেখি? না, আগে চোখ বন্ধ করো। ঠিক আছে। এবার চোখ খোলো। হ্যাঁ, কি সুন্দর এটা। তুমি এখানে দাঁড়াও, আমি মেজুকে দেখে নিয়ে আসি। ঠিক আছে। এই শাবনূর, দেখ তোর ভাই আমার জন্য কি সুন্দর চুড়ি এনেছে।
বাহ, খুব সুন্দর চুড়িগুলো। ভাই আপনার জন্য কিছু না কিছু নিয়ে আসে। ছোটনকে বলবি, ও নিয়ে আসবে। আর বেচারা আনবি বা কি করে? এত টাকা সে কোথায় পাবে? 3 মাস থেকে বলছি একটা ফেস ওয়াশ নিয়ে আসতে, এখন এনে দেয়নি। আজ আসুক বাড়িতে। এই শাবনূর, তুই থাক, আমি ওকে খেতে দিয়ে আসি। কি গো, মুখটা বাংলার পাস করে বসে কেনে? কি হয়েছে? তোমাকে এতবার বলেছি আলাদা হও, আলাদা হও। তুমি তোমার কথা কানে দিবা না? কেনে কি হয়েছে? তোমাকে কেউ কিছু বলিছে নাকি? তুমি আর মোবারক যত টাকা ইনকাম করো সব তো বড় ভাইয়ের হাতে তুলে দাও। হ্যাঁ, বড় ভাই বাড়ির মোড়ল, সেই জন্য দিই। হ্যাঁ মানছি, বড় ভাই এর বাড়ির মরল। 2 মাস অন্তর অন্তর যে সোনার মালা চুড়ি সব এনে দেয়, তুমি আমার জন্য কি এনে দাও? আমাদের বিয়ে হওয়া 4 বছর হয়ে গেল, তুমি আমাকে একটা ফেস ওয়াশ কিনে এনে দিয়েছো? দেখো, একসাথে থাকতে গেলে এত ধরাধরি করলে হবে না। শোনো, একটা কথা বলবো? হ্যাঁ বলো। চলো আব্বার কাছে যাই, গিয়ে সব খুলে বলি। আব্বাকে আবার কি খুলে বলবা? এই চলো তো। কই গো সোহেলের মা, ওষুধটা নিয়ে এসো। আব্বা। হ্যাঁ, কিছু বলবি? আমি না আব্বা, শাবনূর কি বলবে? হ্যাঁ বৌমা, বলো। মানে আব্বা, বলছিলাম আপনার মেজ ছেলে, ছোট ছেলে টাকা ইনকাম করে বড় ভাইয়ের হাতে তুলে দেয়। হ্যাঁ, তো এতে সমস্যা কিসের? সমস্যা আছে আব্বা। বড় ভাই যে সে টাকা দিয়ে 2 মাস অন্তর অন্তর বড় বউয়ের জন্য একটা করে সোনার গহনা নিয়ে আসে, সে খবর কি রাখেন আপনি? ঠিক আছে, তোরা ঘরে যা, সোহেলের সাথে আমি কথা বলে নেব। আর শোন ছোটন, কালকে রিয়াকে দেখতে আসবে, তোরা বাড়িতে থাকবি কিন্তু। ঠিক আছে আব্বা। মেয়ে আমাদের খুব পছন্দ। যাও মা, ঘরে যাও। ওগো, বুড়িকে ঘরে নিয়ে যাও। তাহলে ভাই দাবি দাবা? কেন, ঘটক সাহেব কিছু বলেনি? আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য কত মেয়ের বাবা অনেক টাকা দিতে চেয়েছে, তাও আমি রাজি হইনি। ভাই, আপনার যখন মেয়ে পছন্দ, তাহলে দাবি দাবার কথাটা বলা যাক। হ্যাঁ ভাই বলেন। ছেলে মেয়ে যখন দুজন দুজনকে পছন্দ, আমার সামর্থ্য থাকলে আমি অবশ্যই দেব। 5 ভরি সোনা আর 5 লাখ টাকা দিবেন, তাহলেই হবে। 5 লাখ টাকা? ঠিক আছে, আমার ছেলেদের সঙ্গে আলোচনা করে আমি ঘটককে বলে দেব। ঠিক আছে, আলোচনা করে দেখেন। আসলে ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে তো, তাই রাজি হয়েছি। চলো ঘটক, আসছি তাহলে। এই চলো। তুমি এবার দাঁড়িয়ে আছো কেন? চলো। সোহেল, ছোটন, মুবারক, তোরা তো সব কথাই শুনলি। এবার তোরা 3 ভাই কি কি দিবি বল। মতামত আবার কি? 5 লাখ টাকা আর 5 ভরি গহনা দিতে তো হবেই, একটা মাত্র বোন। হ্যাঁ, দিতে তো হবেই। কোথা থেকে দিবি? 5 লাখ টাকা আর 5 ভরি গহনা একসঙ্গে দেখেছিস কোনোদিন? এইসব কি বলছিস সোহেল? তুই না বড় ভাই, বোনের বিয়ে দিয়ে দায়িত্ব তো তোর। তুমি ভুল বলছো আব্বা, দায়িত্ব আমার না, দায়িত্ব তোমার। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস সোহেল, দায়িত্ব আমার। মেজো ভাই, তুমি কিছু বলছো না? আমি আবার কি বলবো? ও টাকা কোথা থেকে দেবে? ও খেটে নিয়ে এসে কি টাকা ওর কাছে রাখে?
সবই তো বড় ভাইয়ের হাতে তুলে দেয়। তার মানে তুই কি বলছিস আমরা টাকা জুয়াইতি করি? সেটা তোমরা জানো। মাসের মাস তোমার জন্য যেসব গয়নাগুলো নিয়ে আসে সেগুলো বেচলেই তো রিয়ার বিয়ে হয়ে যায়। তাহলে আমার গহনার উপর তোর হিংসা হয়? আমি তোকে নিজের বোনের মতো ভালোবাসি, তাই তোর ভাই কিছু নিয়ে আসলে আগে আমি তোকে দেখাই। বেতনে তো পায় মাত্র 20,000 টাকা, আমার স্বামী 20,000 টাকা, মোবারক 10,000 টাকা, মাসে 50,000 টাকা কোথায় যায়? তোমরা থামো মা, তোমাদের আর ঝগড়া করতে হবে না। আমার এই বাড়ি বন্দুক রেখে আমি আমার মেয়ের বিয়ে দেবো। তাহলে আমরা থাকবো কোথায়? তোমরা কোথায় থাকবে সেটা তোমাদের ব্যাপার। এখন তোমরা আসতে পারো। ওগো, সত্যি করে বাড়িটা বন্ধক দিয়ে দেবা? তাহলে আমরা থাকবো কোথায়? ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। বসো। দেখো, তোমার আব্বা যদি ঘর বাড়ি সব বিক্রি করে দেয় তাহলে তো আমাদের এখানে থাকা যাবে না। আমি বলি কি, চলো আমার বাপের বাড়ি যাই, ওইখানেই থাকবো। কাজটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? সারা জীবন তো খেটে খেটে বাইরে হতে দিলে, এখন কি পেলে? চলো আমরা কালই চলে যাব। রিয়ার বিয়ের পর গেলে হতো না? রাখো তো রিয়ার বিয়ে, দুদিন বাদ দিয়ে এমনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। চলো কালই আমরা বাপের বাড়ি চলে যাই। ঠিক আছে। ওগো, আমাদের যে নতুন বাড়িটা কিনেছি ওই বাড়িটা রেডি হতে আর কতদিন লাগবে? একটা রুমের কাজ হয়ে গেছে, আর 2টো রুমের কাজ বাকি আছে। ওগো, চলো না কালকে আমরা চলে যাই, যে রুমটা রেডি হয়েছে ওই রুমটাই উঠবো, তারপর বাকিগুলো ঠিক করে নেব। আর এমনি তো এখানে তো সেই একটা ঘরেই থাকি। ঠিকই বলেছো, কালকে আমরা চলে যাব। কি গো বৌমা, ব্যাগটা গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছ? আমরা চলে যাচ্ছি মা, এমনিতে তো 2 দিন পরে চলে যেতে হবে, তখন হঠাৎ করে ঘর কোথায় পাবো? কি রে সোহেল, 2 দিন বাদ দিয়ে তোর বোনের বিয়ে আর তোরা এইভাবে চলে যাচ্ছিস? হ্যাঁ আব্বা, কিন্তু তোমাদেরকে চিন্তা করতে হবে না, আমি বিয়ের আগের দিন এসে 10,000 টাকা দিয়ে যাব। থাক, তোদের কাউকে আমার মেয়ের বিয়ের জন্য 1 টাকাও দিতে হবে না। তোরা যা, ভালো থাকিস। এই চলো। তোরাও চলে যাচ্ছিস? যা, তোদের কাউকে আমি আটকাবো না, তোরা ভালো থাকিস। দেখো সোহেল মা, দেখো বোনের বিয়েতে ভাইদের কর্তব্যটা দেখো। আমি এমন ছেলে জন্ম দিয়েছি, আমার ভাবতেও ঘেন্না হচ্ছে। এমন ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো। তোমরা চিন্তা করো না আব্বা, আমি তো আছি, বিক্রি করে হলেও আমি আমার বোনের বিয়ে দেব। আব্বা, আমার জন্য তোমাদেরকে আর ভাবতে হবে না, কারণ আমি বিয়েটা আর করছি না। কি বলছিস মা? আমি তো পাকা কথা দিয়ে ফেলেছি, বিয়ে তো তোর ওখানেই হবে। তুই চিন্তা করিস না, বাড়ি তো বেচছি না, বন্ধক দিচ্ছি, আস্তে আস্তে ছাড়িয়ে নেব। বাড়ি বন্ধক দিলে তোমরা থাকবে কোথায়? সে নিয়ে তোকে ভাবতে হবে না, যা তুই ঘরে যা। আপনারা এক্ষুনি বাড়ি খালি করুন। ভাই, আমাদের আর 2 দিন সময় দেন, আমরা পুরো টাকাটা দিয়ে দেবো। এই কথা আজ 6 মাস থেকে শুনে আসছি, আজকে এক্ষুনি বাড়ি খালি করুন, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। বাপ, আমাকে 2 দিন সময় দাও। এই ঘাট ধাক্কা দিয়ে বার করে দে।
আপনাদের সাথে এত কিছু ঘটে গেছে আর আমি কিছু জানতে পারলাম না। আসলে আমারই দোষ। আমার উচিত ছিল মাঝে মধ্যে এসে আপনাদের খোঁজ নেওয়ার। এর জন্য আমাকে ক্ষমা করে দেবেন মাস্টারমশাই। বাবা, তুমি কেন মাপ চাইছো? তোমার কি দোষ? সবই আমাদের ভাগ্যের খেলা। মুবারক, আব্বু আমাকে ভিতরে নিয়ে যাও। এই যে ভাই। হ্যাঁ বলুন। আপনাদের মালিককে বলবেন সন্ধ্যাবেলায় এসে টাকাটা নিয়ে যেতে। বাবা, তুমি কেন টাকা দিবে? আরে মাস্টারমশাই, এটা তো আপনারই টাকা। আপনি যদি আমাকে নিজের ছেলের মতো করে মানুষ না করতেন তাহলে হয়তো আজ আমাকে ভিক্ষা করে খেতে হতো। ছাড়ুন সব কথা। মোবারক, আব্বু আমাকে ভিতরে নিয়ে যাও। ভাই, চাবিটা দিন। বাবু, আমাদের কিছু ভিক্ষা দিন। তুমি মাস্টারমশাইয়ের ছেলে সোহেল না? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি সেই ছোট্ট সেলিম। কিন্তু তোমাদের এই অবস্থা কেন? তোমাদের তো রাজার হালে থাকার কথা, কিন্তু ভিখারি বেশে। আমরা ভালোই ছিলাম। পাটনা নিয়ে ব্যবসা করছিল ও। ষড়যন্ত্র করে সব লিখে নিয়েছে, আমাদের পথের ভিখারি করে দিয়েছে। ঠিকই করেছে। তোমাদের সাথে এমনটা হওয়া উচিত, কারণ তোমরা তো সেই মাস্টারমশাইয়ের সাথে এমনটাই করেছো। তুমি ঠিকই বলেছ। আমরা আসছি। ভাই, তোমার জামাটাও নোংরা হয়ে গেছে আর ভাবির শাড়িটাও নোংরা হয়ে গেছে। চলো ভাই, তোমাদেরকে কিছু কাপড় কিনে দিই। আমাদের জন্য কিছু লাগবে না, আমরা ঠিক আছি। তুমি বাবা মায়ের খেয়াল রেখো। ভাই, আমি তোমার ছোট ভাইয়ের মতো। আমার এইটুকু কথা শুনবে না? চলো ভাই, ভাবি চলো। মা, আব্বা, এই কি তোরা এই বাড়িতে কি করছিস? বেরিয়ে যায় বাড়ি থেকে। তোদের এই মুখ আমি কখনো দেখতে চাই না। আব্বা, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ওদেরকে ক্ষমা করে দাও। দেখ, ছেলে এমন হয়। হ্যাঁ আব্বা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। দয়া করে আমাদের ক্ষমা করে দাও। ওঠ, যা বৌমা খালি ঘরে যা। চলো। এই নাও মা, চলো আমাকে দুটো খেতে দাও। আমি ভুল করেছি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে। আমি আগে বুঝতে পারিনি তুমি এত বড় একটা কুলাঙ্গার ছেলে। আব্বা, আমাকে আর একটা সুযোগ দিন। আমি ওদের চালাকিটা বুঝতে পেরেছি। এবার টেন্ডারটা আমরাই পাবো। টেন্ডার? তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হও। আব্বা, আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে থাকবো কোথায়? তুমি এমন বলো না। ও তো বলছে কাজটা পেয়ে যাবে। দেখ মা, কোনো বাবাই চায় না তার ছেলে পেলেকে দূরে সরিয়ে দিতে। তাহলে
বলে তুমি এমন বলছো কেন? দেখ মা, আমার কাছে আজ কিছুই নেই, লসের পর লস, এমনকি আমার শখের গাড়িটাও বিক্রি হয়ে গেছে। আব্বা, ওকে আর একটা চান্স দাও। না, আমি আর ওকে একটা সুযোগও দিতে পারবো না। তুই এক্ষুনি ওকে আমার বাড়ি থেকে চলে যেতে বল, নইলে কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। থাক, আপনাকে আর কষ্ট করে পুলিশ ডাকতে হবে না, আমি চলে যাচ্ছি। শাবনূর, তুমি আমার সাথে যাবে? শাবনূর কোথায় যাবে? তোমার নিজেরই তো থাকার কোনো জায়গা নেই। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হও। দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। শাবনূর, এ কি মেজো ভাই মেজো ভাবি, এদিকে কোথায় যাচ্ছ? কি হয়েছে আমাকে বলো। আমাদের আর বলতে হবে না ভাবি, আমি সব বুঝতে পেরেছি। মুবারক, তুই বাইকটা নিয়ে বাড়ি যা, আমি ভাইদেরকে নিয়ে আসছি। ঠিক আছে। তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না। ও সেলিম, আব্বা যাকে ছোটবেলায় মানুষ করেছিল। ভাই, এবার যাওয়া যাক। কোথায় যাব? হাব্বু আমাদেরকে কিছুতেই মেনে নেবে না। হ্যাঁ ভাই, ও ঠিকই বলেছে, তোমরা যাও, আমাদের কথা আমাদেরই ভাবতে দাও। আরে ভাবি, চিন্তা করো না, আমি তোমার ছোট ভাইয়ের মতো, আমার উপর বিশ্বাস রাখতে পারো। ভাই চলো। আব্বা, কি রে তোরা হঠাৎ করে? আব্বা, ভাইয়ের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, অনেক বুঝিয়ে বাজিয়ে ওদেরকে বাড়িতে নিয়ে আসলাম। আব্বা, আব্বা, আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ আব্বা, ও ঠিকই বলেছে, আপনি আমাদের ক্ষমা করে দিন। এটা আমার ভেড়া ছেলে, ভেড়ায় রয়ে গেল। যা, তোদের আমি ক্ষমা করে দিলাম।